আমার মনে হয়েছে মালদার মতন মাটিতে রাজনীতি করতে গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রেষ্ঠ পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মৌসুম নূর আমাদের নেত্রী ছিলেন, তিনিও মাস কয়েক আগে ফিরে এসেছিলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে। আমিও আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসলাম এবং অনেক লম্বা লাইন আছে, আগামী দিন আপনারা দেখতে পাবেন। দেখুন না কি হয়, সবটা তো এখন বলা যাবে না। দেখুন, আমি আপনাকে তো আবারও বললাম, মালদার মতন মাটিতে দাঁড়িয়ে মানুষের কাজ করতে গেলে, রাজনীতির কাজ করতে গেলে, ধর্মনিরপেক্ষতার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকতে গেলে একটাই পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মানিয়ে নিতে পারছিলাম না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা চলছে বা দলের যে সম্পর্কিত যে আলোচনা বা পরিস্থিতি উঠে আসছে, সে জায়গায় মনে হয়েছে যে আমার কংগ্রেসে ব্যাক করে যাওয়াটাই ভালো। প্রসেনজিৎ দাস সবাই তো ছিলেন, উনি এক্স কাউন্সিলর, এক্স তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন পদ উনি ছিলেন তৃণমূলে, কিন্তু প্রথম উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে উনি ফিরত আসলেন, অ্যাক্টিভ রাজনীতি একটা ফিগার। আমরা খুব খুশি উনি এসছেন এবং তার সঙ্গে প্রায় 400 মানুষ বিভিন্ন জায়গা তৃণমূল থেকে কংগ্রেসের সঙ্গে যোগদান দিলেন আজকে। আমরা খুব খুশি যে, কারণ মানুষ বুঝতে পারছে কংগ্রেস পার্টি উন্নয়ন, সেকুলারিজম এবং মিল একটা পার্টি আছে দেশে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। দেখুন, আপনারা জানেন যে অনেক অনেক আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আসতে চাইছেন, কিন্তু যে কোনো কারণ আমরা ঠিক বুঝতে পারছি না কেন মালদার অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ ডেট সঠিক দিচ্ছে না। ডেট দেওয়ার পরে পুলিশ বলছে আমরা ফোর্স দিতে পারছে না। কেন ফোর্স, কিসের জন্য এত ব্যস্ত আমরা ঠিক বুঝতে পারছি না। এখানে বিজেপি সরকার, রাজ্য সরকার এখানে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কিনা স্লো ডাউন করার, মানে যাতে জয়েনিংটা স্লো হয়ে যায়। না হলে অলরেডি আমাদের 2-3টা গ্রাম পঞ্চায়েত যোগদান দিতে হতো, কিন্তু যখনই পুলিশ প্রেজেন্স দরকার হয়, লোকাল আইসি ওসি লিখছে আমার ওই দিন পুলিশ ব্যস্ত আছে, আমি দিতে পারছি না। তাহলে অনাস্থা, তাই আমি কি করে বলবো সেটা আমি প্রশ্ন করব বাংলা সরকারের কাছে, রাজ্য সরকারকে ইচ্ছা করে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? কারণ এটা স্লো ডাউন করছে আমাদের যোগদান। প্রসেনজিৎ দাস দক্ষ সংগঠক, ওনার বিশেষ করে নেতৃত্বে আজকে অনেক নেতৃত্ব সহ কর্মীবৃন্দ, প্রায় 400 খানিক কর্মী নেতৃত্বরা যোগদান করছেন। এই যোগদান সবাই উপস্থিত আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট, সাংসদ শ্রী ঈশা খান চৌধুরী সাহেব আছেন, এক্স কাউন্সিলর এবং এক্স এখনো অ্যাকচুয়ালি তৃণমূলের উনি জেলার ইউথ প্রেসিডেন্ট, প্রার্থী ছিলেন গাজলের, এক্স তৃণমূল ছাত্র প্রেসিডেন্ট এবং আরো অনেক দায়িত্ব বিভিন্ন সময়ে প্রসেনজিৎ দাস পালন করেছেন। উনি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের এক্স এমএলএ ভাই অলবরুনি থেকে শুরু করে আমাদের টাউন প্রেসিডেন্ট মুর্দা, গৌতমদা, কালুদা, আমাদের মানিকচকের ক্যান্ডিডেট এবং সিনিয়র লিডার, আমার ছোট ভাই হাসনান থেকে শুরু করে গৌতমদা, আরো অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন যারা জয়েন করছেন, এবং মিডিয়া পার্সনস সকলকে আমার নমস্কার, সালাম, শুভেচ্ছা জানাই। এবং প্রসেনজিৎ দাসকে আমি অনেক অনেক ওয়েলকাম জানাই। ওনার নেতৃত্বে আজকে যারা যোগদান করছেন তাদের সকলকে আমরা মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে আমাদের জন্য এটা খুব আনন্দের দিন, কারণ জানুয়ারি মাসে আমিও ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছি, প্রসেনজিৎ দাস ঘরের ছেলে আজকে ঘরে ফিরে আসছে এবং
থেকে সে যেহেতু ছাত্র পরিষদ করেছে, যুবক করেছে, মাদার করেছে, বিভিন্ন সময়ে তার সাথে অনেক নেতৃত্ব কর্মীরা যুক্ত হয়েছে এবং রাহুল গান্ধী নেতৃত্বে আদর্শে বিশ্বাস করে, আমাদের প্রিয় বরকত সাহেবের আদর্শ নেতৃত্বে বিশ্বাস করে তারা আজকে আবার কংগ্রেসে ফিরছেন। এবং এখন যা পরিস্থিতি ভারতবর্ষে, এখন যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে, কংগ্রেসের অনেক বেশি প্রাসঙ্গিকতা আছে, রেলেভেন্স আছে, কারণ কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল এবং যার ধর্মের রাজনীতি কংগ্রেস কখনোই করেনি। প্রত্যেক মানুষের কাছে দাঁড়িয়েছে, সকলকে বুকে আগিয়ে নিয়ে কংগ্রেস নেতৃত্ব দিয়েছে, সরকার চালিয়েছে। কিন্তু এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে যখন ব্রিটিশ ছিল, ডিভাইড এন্ড রুল পলিসি করে চালিয়েছে দেশকে। ব্রিটিশ চলে গেছে, আমি তো মনে করছি বিজেপিকে ছেড়ে গেছে, কারণ এখন বিজেপিও ডিভাইড এন্ড রুল পলিসি করে দেশকে চালানোর চেষ্টা করছে। এখন হয়তো অনেক মানুষও তাদের দিকে ঝুঁকছে, তাদেরকে ভালোবাসছে। পশ্চিমবঙ্গে অনেক বড় ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসছে, কিন্তু আমার বিশ্বাস আছে একদিন মানুষের চোখ খুলবে এবং তারা বুঝতে পারবে যে তারা যেটা করেছে অনেক বড় ভুল করেছে। এবং আগামী দিনে কংগ্রেসই আমাদের ভবিষ্যৎ, কংগ্রেসের কিন্তু কোনো বিকল্প নেই, এটা সবাই কিন্তু বুঝতে পারছে। এবং আজকের এই মঞ্চ থেকে আমি মালদা জেলা, এর আগে যারা আমাদের সঙ্গে কংগ্রেস করেছেন, এখনো তারা অন্যান্য দলে আছেন, তাদের সকলকে আমরা ওয়েলকাম জানাবো, ইনভাইট করবো যে যারা কাজ করতে চান তারা কিন্তু এগিয়ে আসুন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো।